একটা উদ্দেশ্য আছে। কেন আমি প্রথম দিকে বেছে নেই রকেট দিকে বেছে নিই? প্রথম কথা, আমি যেদিন যোগদান করি সেদিন থেকে আবহাওয়া কিছুটা বিরূপ এবং কক্সবাজারের উপর দিয়ে একটা শরৎকালের অন্যতম একটা ঝিমুর একটা বলি আবহাওয়া আমরা দেখেছি। 501 মিলিমিটার বৃষ্টিপাত। কেউ হয়তো বলবেন যে জেলা পরিষদের ডাকছে আর এতগুলো বৃষ্টি আসছে। আবার যারা একটু জি জি আবার যারা একটু বয়োজ্যেষ্ঠ, যারা দীর্ঘ সময় ধরে বৃষ্টিকে দেখেছেন, তারা বলবেন যে বৃষ্টিপাত চালার রহমত। আমরা আমি সেভাবেই দিতে চাই। সবচেয়ে বড় কথা ছিল যে এই সময়টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আমরা এই আচমকা যে বইটি ব্যবহার এটাকে তাৎক্ষণিকভাবে হ্যান্ডেল করাটা খুব জরুরি ছিল। কিছু যে পরিস্থিতি, কিছু পরিস্থিতি আমাদের রয়েছে যার মধ্যে প্রকৃতি, সেগুলোকে আমরা তো সেগুলোকে হয়তো জানি আর একটা প্রশ্ন করা যায় বা আমাদের প্রাণ এবং অন্যান্য সব করা যায় সেগুলো চলেছে। এবং আমি 12 তারিখ থেকে তার পরবর্তী ত্রাণ কার্যক্রম চলছে এবং 15 তারিখ পর্যন্ত মূলত বেশি চলেছে এবং 16 তারিখ। এই সময়টাতে আপনাদের সাথে আমার দেখা হয়নি, কিন্তু আপনাদের পেছন ভাগের সাথে আমার কথা হয়েছে, ঠিক আছে? তো আজকের এই সভাটি আসলে ইতিপূর্বে পরিচিত মানুষের সরাসরি দেখার একটা। আমি দেখতে চাইছিলাম যে যারা আমাকে প্রাণ ভরে সহায়তা করেছেন, জেলা প্রশাসনকে সহায়তা করেছেন, সরকারকে সহায়তা করছেন, করে যাচ্ছেন এবং একটা নিরাপদ কক্সবাজার গড়ে তোলার জন্য আপনাদের যে প্রত্যয় এবং আপনাদের নিবেদন, এই গুরুত্বপূর্ণ এবং পরিমাণের জীবন মুখচ্ছবি দেখাটা আমার জন্য খুব জরুরি ছিল। আমি ইতিপূর্বে বলেছি আমাদের সংবিধান সমাবেশে, আমার কক্সবাজারে যখন প্রদান হয় আদেশটি দেখি, তারপরে স্বয়ংক্রিয় যেটা করে সবাই যে আমাদের তথ্য সংগ্রহ করার চেষ্টা করে যে কক্সবাজার কেমন, আমিও সেটাই করেছি। তো আমি জেনেছি যে এই কথাটা আবারও বলছি, আগে যেহেতু বলেছি তারপরে বলি, আপনাদের এই কক্সবাজারের পুরাতন নাম কেমন, পালন কি, এটার বাংলা মানে। আমরা সবাই মিলে চাই এই কক্সবাজার থেকে পুরো নতুন করে সাজাতে। আমরা সবাই চাই কক্সবাজার থেকে আসলে মানুষ যেমন দেখতে চায়, সবাই যেমন দেখতে চায় সেরকম একটি ভালো। আমি মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানি আমাকে জেলা প্রশাসক হিসেবে এখানে প্রদান করবার জন্য। আমি সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বহুদিন পরে হলো আমার ন্যাশনাল জেলা প্রশাসক হয়েছে তারা 2021 সালে। আপনারা পরিচয় শুনেছেন, তারপরে হয়নি। যখন আর মানে ওখানে তারপরও আল্লাহ পাক এটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, এটাকে আমি চেষ্টা করবো আমার যে মেধা যেটুকু আছে আমাদের জুলাই অভ্যুত্থানের যে তিন শহীদ এবং এই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতা যারা আহত হয়েছেন, যারা বন্ধুত্ব গ্রহণ করেছেন স্থায়ীভাবে, যারা এখনো চিকিৎসারত আছেন এবং অন্যান্য সকল ছাত্র জনতা প্রতি আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর এই স্পিরিট, গণ অভ্যুত্থানের যে স্পিরিট, এই স্পিরিটটি আসলে আমাদের সকলের জন্য একটা নতুন জোয়ার তুলে দিয়েছে। এই স্পিরিটের প্রতি আমি অপরিসীম শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা কথা শুনবো, পরিশেষে আমি আমার সাথে সমপরিচিত আয়োজন করব। আমি যেভাবে কাজ করি সেই মডেলটা বলে দিলে আপনাদের জন্য সহজ হবে। আমার কাছে পরিষ্কার মনে হয় যে একজন মানুষের পক্ষে দুটি অপশন আছে, প্রত্যেকটা মানুষের জন্য দুটি অপশন। Either he can be part of the problem or he can be part of the solution. এবং এই দুইটা অপশন মানুষ যে কোনো সময় নিতে পারে। আমি সবসময় চেষ্টা করি পার্ট অফ দ্য সলিউশনে থাকতে। এটি চাকরিতে ঢোকার পর থেকে না, এটি আমার পারিবারিক শিক্ষা। আমরা জানি যারা যাচ্ছি
এই পার্ট অফ দ্য প্রবলেমের যে সলিউশন ডিজাইন করা, এখানে আমি একটা মডেল ফলো করি। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি যেটা বলি PAR, পার এর মানে হচ্ছে প্রবলেম, অ্যাকশন, রেজাল্ট। এটা হলো আমার রেশনাল। প্রবলেম, অ্যাকশন, রেজাল্ট। আমরা বেশিরভাগ সময় আগে অ্যাকশনে ঝাঁপিয়ে পড়ি। কিছু একটা হয়েছে, একটা কিছু করি। আমি ঠিক সরাসরি ঝাঁপিয়ে অ্যাকশনে ঝাঁপিয়ে পড়াটা লোক। আমি আগে যেটা করি, আমি আগে প্রবলেমটা বোঝার চেষ্টা করি ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেল। এই একটা গ্লাসকে যদি আমরা উপর থেকে দেখি, তাহলে দেখা যাবে ভালো গর্ত, নিচ থেকে দেখা যাবে সেটা হচ্ছে সলিড, সাইড থেকে দেখা যাবে একটু লম্বা, আবার কোনো কোনো মনে হবে গোল। এই পারসেপশনটা আমার আগে তৈরি হতে হয়। আমি এটা ইনফরমেশন কালেক্ট করে তারপর আমি জিনিসটা প্রবলেমটা বুঝি, তারপরে প্রবলেম সলভ করাটা করি। এবং সেই প্রবলেমটা দীর্ঘস্থায়ী যাতে হয় সে সমাধান করেছি। বিভিন্ন জনের সাথে, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমি কথা বলি, এই প্রবলেমগুলোর একটা সেই আন্দাজ করার চেষ্টা করছি। তারপর একটি ঘটনা আপনি দেখবেন যে আমি একটা ঘটনা বললে আপনারা আপনাদের জন্য জিনিসটা লেখা সহজ। আমি যেদিন জয়েন করি, আমার সাথে কথা হচ্ছে, আমি নাই, কিন্তু আপনি আসলে শুরু করেন, আমরা বিভিন্ন কথা বলছি এবং তিনি তাৎক্ষণিকভাবে ব্যবস্থাগুলো নিয়েছেন এবং আপনাদের পরবর্তীতে যে এক্সাম নিয়ে যে ধরনের একটা জটিলতা ছিল, আমরা বলতে গেছি যে কাজের এই প্রবলেমগুলো সলভ করা হচ্ছে এবং সরকার সর্বোচ্চ নিয়ম এটাকে আমাদের দ্রুত ব্যবস্থাকে দেখেছে। আরেকটি ঘটনা, সেটিও আমি আসার আগের দিন, যেদিন আমি একবার 12 তারিখে আসি, তার আগের দিন আমাদের একজন ডাক্তার সহকর্মী, ডাক্তার সচিত্রার্থী, তাকে হসপিটালে আমাদের রোগীদের অ্যাটেন্ডেন্ট একজন নির্মমভাবে প্রভাব করেছে। তারপর থেকে আমাদের ডাক্তার ভাই বোনেরা যারা আছেন, তারা একটা কর্মবিরতি দিয়েছে, তাদের আন্দোলন ছিল। আমি জয়েন করেছি, আমি জয়েন করে চার্জ নেওয়ার আগে থেকে সেমিস্টার মহোদয় আমাকে বলেছিল, আমি তখন কাগজ শুরু করে দিই, আগে বলে প্রবলেমটা কিভাবে সলভ করি। Even before taking charge, I started solving the problem. ওনার কাছে পরিদর্শন নিচ্ছি, সুপারভাইজার এসেছেন, কথা বলেছি, তারপর আমরা অ্যাসেস করে দেখেছি, বিভিন্ন কথা বলেছি। আমাদের আমি আছেন, এখানে ওনাদের বাইরে আছেন, প্রিন্সিপাল আছেন, কথা বলে আমরা প্রাথমিকভাবে কথা হয়েছে যে আমরা এখানে একটা আনসার মোতায়েন করব। আনসার মোতায়েন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৃতীয় সচিব স্যার আছেন, তাকে বলেছিল তার বলে অসুবিধা দিয়েছে, তার অভিযোগ থাকতে হচ্ছে। তাকে বলেছে যে স্যার আমার আনসার লাগবে, আমার ব্যাটালিয়ন আনসার লাগবে এবং আমার সার্বক্ষণিক আনসার লাগবে এবং সেটা এখনই লাগবে। আমি সেটা চিঠি দিতে পারবো না, আমার এখনই লাগবে। স্যার বলেছে, তাদের সাথে কিন্তু স্যারের আমি সরাসরি কাজ করেছি, স্যার বলেছে তোমারটা এখনই যাবে এবং তার 1 ঘন্টার মধ্যে আমাকে এখানকার আনসার যে কর্মকর্তা আছেন তিনি ফোন করেছেন যে স্যার আমি ইন্টারেস্টেড থেকে স্যার আমরা ডিপ্লয় করছি। 1 ঘন্টার মধ্যে আমার অফিসারদের আমি যদি কক্সবাজারের মানুষের জন্য, জনমানুষের জন্য কোনো কাজে আসতে পারি, সে কিভাবে সার্থক হবে। আপনি দিন শেষে আমার বছর দিয়ে সময়গুলো আপনার উপর মূল্যায়ন করবেন না, দিন শেষে আপনি আমার কর্মফলের মূল্যায়ন করবেন। এটাই হচ্ছে সত্যি সবার ক্ষেত্রে। আর আমি যদি বলি, আমাকে নিজেকেও বলি এবং এটি আমার শ্রদ্ধা নানা, তার হাতে আমার আসলে বড় হওয়া, আমার দাদার হাতে বড় হওয়া, তারা বিভিন্ন মতো বলতেন ছোটবেলা থেকে, আমাকে বলতেন কর্মে তোমার অধিকার, কর্মে তোমার অধিকার, কর্ম ফলে নয়। আমি ছোটবেলায় বুঝতাম না, বহুবার বুঝ করতাম না, লেখা মানে বুঝি। তারপরে চাকরিতে ঢোকার পরে নানা একজন দেখে বললো যে তুমি হিসেবে জয়েন করেছো, এটা মানে বুঝে নি। কর্মে তোমার অধিকার মানে হচ্ছে তোমার একটা কাজ থাকবে, এটা তোমার অধিকার, তুমি কাজ চাইতে পারবে না। প্লিজ ভাই আমাকে একটা কাজ দেন, স্যার আমাকে একটা কাজ দেন, এটা আমার অধিকার।
কিন্তু কাজ করার পর তুমি বলতে পারবে না যে এই কাজ করেছি এর প্রতিদান আপনি আমাকে দেন, এই ফল আপনি দেন। এটা যে দেওয়ার সে দিবে। যদি সেটা দেওয়ার মালিক মানুষ হয় মানুষ দিবে, যদি তোমার সৃষ্টিকর্তা হয় সৃষ্টিকর্তা দিবে। তো তোমার কর্মফলের উপর তোমার কোনো অধিকার নেই, কর্মের উপর তোমার অধিকার নেই। আমি দেখেছেন হয়তো যে আমি যে পরিচয় দেবে কারণ আবার আমরা বিস্তারিত আলাপ করছি। আমি জেলা প্রশাসকের কার্যালয় সহ মাঠ পর্যায়ে মন্ত্রণালয়ে বিভিন্ন জায়গায় কাজ করেছি, বিভিন্ন জায়গায়। আমাদের জেলা প্রশাসনের মাঠ পর্যায়ে যতগুলো পদ আছে আল্লাহ সবগুলোতেই আমাকে একবার করে নিয়ে গেছে। প্রেসিডেন্ট ছিলাম 2 উপজেলায়, মেয়র ছিলাম 3 উপজেলায়, এডিসি ছিলাম, ইডিওপি ছিলাম, এগুলোতে ছিলাম। এর বাইরে টাউন হল বলেন, ডায়াবেটিক সমিতি বলেন, শিল্পমূল নারী পুনর্বাসন সংস্থা বলেন, কিংবা ধরেন যে ক্ষুদ্র ইউনিভার্সিটি কালচারাল একাডেমি রাজশাহীর পরিচালক হিসেবে 2.5 বছর দায়িত্ব পালন করেছি। এখানে বহু কাজ আমরা করেছি, ঠিক আছে। ও তারপরে আবার কিছু ইউনিয়নে পরে আবার সুযোগ হয়েছে যে বিএডে কাজ করায় সরকারের সুযোগ আছে যেহেতু আমি করেছি তখন আর আমার ওখানে স্টেক হোল্ডার কিছু স্টেক হোল্ডার থাকে যারা পজিটিভ বেনিফিট এনজয় করে, কিছু স্টেক হোল্ডার থাকে যারা নেগেটিভ বেনিফিট এনজয় করে। কারণ সমস্যাটা সমাধান হলে তাদের পজিটিভ ক্ষতি করতে হবে সমাধান। আমরা স্টেক হোল্ডার অ্যানালিসিস করে সকলকে নিয়ে কাজ করছি। আমরা একটা উইন-উইন সিচুয়েশন তৈরি করতে চাই যেখানে মানুষ সমস্যা সমাধানের পর একটা পরিপূর্ণ ভালো অবস্থানে যেতে পারে। আমাদের কর্ম পরিকল্পনা একটা কথা আপনারা বলেছেন যে জেলা প্রশাসন একটা কর্ম পরিকল্পনা দিবে। আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা। কর্ম পরিকল্পনার বিষয়টি আমি কর্ম পরিকল্পনাটি আপনাদের সাথে অভিযোগের সাথে এবং বিভিন্ন জায়গায় ঘুরে যে অস্পষ্টতা আছে সেই অস্পষ্টতাগুলো দূর করে সময় পরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতিটাও পর্যবেক্ষণ করতে পারি এবং আমরা যাতে কোথাও যদি আমরা ঘুরে যাই আমাদের স্লো হয়ে যাই সাথে সাথে যেন আপনারা আমাদেরকে বিভিন্ন পরামর্শ সমাধানের জন্য আপনারা আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন যে কাজের রাখার জন্য। আমি বেশি জানি যে আমাদের বন পরিবেশ জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আছে। বন পরিবেশ জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে আমি কিছুদিন আগে একটা সভায় যাওয়ার সুযোগ হয়েছে। আমি সেখানে যে দেখি এখানে কাজ করতে আমার দেখে খুব ভালো লাগে এবং আমার কাছে মনে হয়েছে যে এটা প্লাস্টিক আমি এখানে এসে চেষ্টা করেছি এবং আমার সরকারের সাথে সলভ করে এবং আমার প্রথম সভা থেকে এটা আমি প্রথমে এগুলো বসে থেকে ক্লাস এবং আগে আমরা আসলে খুব দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফিরিয়ে আনি। আমার বাচ্চাদের অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের বইয়ের কাছে দেখতে হবে। পাশাপাশি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নানা ধরনের বিশ্ববিদ্যালয়ের কিছু আপনারা এখন শুনতে পাচ্ছেন এগুলো আপনাদের জায়গা থেকে আপনারা নির্দিষ্ট করবেন। সরকারি বিষয় অনলাইনে আছে, সরকারি বইতে প্রশ্রয় দেবেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা অফিসভাবে যে সর্বশেষ নির্দেশনা সেটি করেছি। সমন্বয়ের কথা বলেছি ইতিমধ্যে আমি আমার ডিবিসিসি মিটিংটি হয়নি কিন্তু আমার ইতিমধ্যে আমার সকল কর্মকর্তা সহকর্মীদের সাথে আমার কাজ শুরু হয়েছে এবং আমি তাদেরকে বলেছি যে আমি যে সময় কৃষি ডিপার্টমেন্টের সাথে বসবো তখন তিনি যেন মনে করেন জেলা প্রশাসনের কৃষি ডিপার্টমেন্টের কর্মকর্তা। আমি যখন রোডস এন্ড হাইওয়ে ইঞ্জিনিয়ার আমাদের সাথে বলবো আর তিনি এরকম ভাবে মনে করবেন যে আমি আসলে রোডস এন্ড হাইওয়ে স্টাফ। সো দ্যাট ইজ দ্য ওয়ে। জেলা প্রশাসক সকলের জন্য জেলা প্রশাসক জিম্মাদারি দেওয়া হয়েছে এই অঞ্চলের মানুষের জন্য। তাকে আসলে জেলা প্রশাসনের এখানে আলাদা আইল্যান্ড না, সেই আসলে সকলকে ধারণ করার চেষ্টা করবে। আমি সেভাবে কাজ করবো আমাদের
সেবা এবং দুর্নীতিমুক্ত পরিবেশের কথা বলেছেন। আমি এখানে বলতে চাই হচ্ছে দুর্নীতিমুক্ত মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে সরকার অফিসগুলোতে, শুধু অফিসে না, সকল অফিসে। আমাদের সামনে যে উন্নয়ন সমন্বয় সভা আছে, আমাদের সব কর্মকর্তাদের সাথে দেখা হবে। আমি প্রথমেই আপনাদের কাছ থেকে পাওয়ার মেসেজটি এবং আমার যে নিরাপত্তা, এটা আমি একসাথে আমরা করে আমরা সেটা সবার কাছে জানিয়ে দিই। আপনারা ইতিমধ্যে একটু অনেকেই শুনেছেন বা আপনারা অভিজ্ঞতা না মানে না হতে তারা তো শুনেছেন তাদের কাছ থেকে যে জেলা প্রশাসক হিসেবে যোগদান করার পরে অনেকে এসেছিলেন। আমি যেটা হচ্ছে প্রথমে আমি একদম আসার আগ থেকে বলেছি জেলা প্রশাসকের কাজ করে না। Yes, thank you, thank you. জেলা প্রশাসকের কাজ করে দেওয়া। তো আমি এই জেলায় আসার আগে ইনস্ট্রাকশন ক্লিয়ার এবং এইভাবে চলছে। জেলা প্রশাসনের কাজ হচ্ছে কাজ করা। আমার জীবনের প্রথম যিনি জেলা প্রশাসক তিনি বলতেন ফেয়ারওয়েলে বসে তোমরা যে বলো যে কর্মকর্তা সব ছিলেন, উনি এরকম বিনিয়োগ ছিলেন, আহা উনি এরকম মানে ওনার কাছে কত ভালো বেরোতেছে, কিন্তু এই কথাগুলো বলার কোনো কারণ নেই। লক্ষ লক্ষ মানুষের মাঝখান থেকে আবেদনকারীর মাঝ থেকে বেঁচে 300-400 মানুষকে সিলেক্ট করা হয়েছে। তুমি সৎ হবা, তুমি ভালো হবা, তুমি সেরা হবা, কিন্তু দেখেই তো তোমাকে নেওয়া হয়েছে। তো যেটা তোমাকে বেছে নেওয়া হয়েছে সেটা আবার তোমাকে এটা আবার প্রশংসা দিয়ে কোনো মানে নেই, এগুলো রিটার্ন কথা বলে। আমি আমার প্রথম জেলা প্রশাসক লাইসেন্স জয়েন করেছিলাম, সেই স্যারের হাতে আমার পরবর্তীতে অনেক জেলা প্রশাসক স্যারের হাতে আমি কাজ করেছি। আমি জানাতে যে আমি আমার জীবনে 15 জন জেলা প্রশাসক, 17 জন বিভাগীয় কমিশনার স্যারের হাতে কাজ করেছি। আমার প্রত্যেকের ছবি সবসময় মাথার সামনে চোখের সামনে ভাসে। কাজ করতে গেলে আমার মনে হয় যে এই স্যাররা আমাকে জন্য বলছে স্যার এই কাজটা ঠিক করছো না, এই কাজটা ঠিক করো। মানে আমি তাদের মেন্টরশিপে কাজ করে এইভাবে নিজেকে গড়ে তুলে দেওয়ার চেষ্টা করেছি। আমার খুব কয়েকটা জিনিস বিশেষভাবে মনে হয়েছে আসার আগ থেকে, যেটা আমি অর্থনীতির ছাত্র, আমার কাছে মনে হয়েছে কক্সবাজার ক্যান বি আ ওয়ান্ডারফুল অপরচুনিটি ফর এমপ্লয়মেন্ট। যেটা নিয়ে আমাদের সকলের কাজ করার অনেক সুযোগ আছে। এটা একটা আনট্যাপড অপরচুনিটি, এই অপরচুনিটি গুলো আমরা কাজে লাগাতে চাই। পাশাপাশি নারী অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা নারী অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কাজ করি। পরিবেশ সুরক্ষার জন্য ইতিমধ্যে বন পরিবেশ মন্ত্রণালয়ের সাথে আমি যোগাযোগ করেছি, নানান ধরনের কার্যক্রম এখানে নেওয়া হবে। আমরা আশ্বাস পেয়েছি সেরকম আমরা ইনশাআল্লাহ পরিবেশ সুরক্ষা আমাদের যত ধরনের সুযোগ সুবিধা আমরা নিব। কমিটি পুনর্গঠনের কথা বলেছেন, সংস্কারের ছোঁয়া জায়গায় লেগেছে। সরকার বাহাদুর নানাভাবে এই নির্দেশনাগুলো আমাদের কাছে দেবেন। আমরা যেভাবে আমাদের কাছে নির্দেশনাগুলো আসবে সেভাবে আমরা প্রতিপালন করে আমরা নতুনভাবে এই কাজগুলো গঠন করব। আমি খুবই আনন্দিত হয়েছি, একটা জিনিস খুব দারুণ মিলে গেছে, সেটা হচ্ছে আপনারা তথ্য সেলের কথা বলেছেন। আমি তথ্য সেলটা একটু ভিন্নভাবে চিন্তা করছিলাম, যেহেতু আপনাদের চাহিদা বলছি না হোক, তারপর আপনারা দেখেন আপনারা 3 মেম্বার আপনারা দেখবেন এবং আপনাদের কাছ থেকে আমি নানা ধরনের পরামর্শ দিব। কয়েকটা জিনিস আমার কাছে মনে হয় যে আমরা একটা কনফর্মিজমের মধ্যে থাকি সবসময়। কনফর্ম মানে আমাদেরকে যা বলা হয় আমরা অনেক সময় সেটা মেনে নিই, যাচাই না করে। এটাকে বলা হয় কনফর্মিজম। ধরেন আমি বললাম যে এটা এরকম, যাকে বললাম তিনি বললেন এটা এরকম, এটা হচ্ছে কনফর্মিজম। কিন্তু তুমি জিজ্ঞেস করছো কেন এটা এরকম অন্যরকম না কেন, এটা হচ্ছে কনফর্মিজমের বাইরে। আমরা কনফর্মিজমের বাইরে যে যাচাই করে সবকিছু কাজটা করবে, এটা আমাদের একটা হওয়া উচিত। আমি বলতে চাচ্ছি যে আপনারা প্রায়শই শুনবেন যে জেলা প্রশাসক দুষ্টি করতেছে মানুষ, ঠিক আছে, কেউ হয়তো আসবে আসলে আমি দুষ্ট কিনা সেটা আমার কাছে একটু শুনবেন যে কতটুকু দুষ্টামি করবেন। আর এটা হচ্ছে কনফার্মেশন বায়াস, ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ জানাবেন করেন আপনারা। এবং কনফার্মেশন বায়াস মানে আমরা যখন কি শুনি আমরা সেটা কি কনফার্ম বলে ধরে নিই। আমাদের একটা সহজাত হচ্ছে আমরা এই অঞ্চলের মানুষ, এই অঞ্চলের উপমহাদেশের অঞ্চলের মানুষ, অন্য কোথাও আপনি দেখবেন না। এই মানে সাবকন্টিনেন্টের মানুষ আমরা ছাপার অক্ষর দেখে আমরা মোটামুটি এটা বিশ্বাস করতে শুরু করি। ছাপার অক্ষর দেখেই আমরা বিশ্বাস করতে শুরু করি। সেক্ষেত্রে আমি আপনাদের কাছে
এই কনফার্মেশন বায়াসের আপনাদের আপনারা একটু লেখেন, এই কথাটা মাথায় রেখেন। আমাদের কর্মকর্তাদের যে আগামী দিনের যে কার্যক্রম, সেখানে অনেক ক্ষেত্রে এগুলো সংস্কারমূলক অনেক কাজ করার সিদ্ধান্ত উপর থেকে আসছে এবং সকল দপ্তরে আসছে, এবং এই সংস্কারমূলক কাজ করতে গিয়ে হয়তো কোনো কোনো ক্ষেত্রে আপনি দেখবেন যে নেগেটিভ স্টেকহোল্ডার যারা আছে তারা হয়তো আপনাদেরকে কোনো না কোনো ভাবে মিসলিড করতে পারে। তো সেই ক্ষেত্রে আমি অনুরোধ রাখবো যে আমাদের কোনো কর্মকর্তা, সরকারি দপ্তরের কোনো কর্মকর্তা, ইউনিয়নের সকল সরকারি দপ্তরের কর্মকর্তার পক্ষ থেকে আমি বলছি, জেলা কমিশন হিসেবে মানে ওই দায়িত্ব নিয়ে বলছি যে ভিডিও ট্রায়ালের জন্য কেউ স্বীকার না। The door is open and the man is open. ঠিক আছে? আমি ব্যক্তি হিসেবে ওপেন, আমার অফিস ওপেন, আসেন আমরা বসি, এটা তো আপনারই অফিস, পাবলিক অফিস, আপনি আসেন বসেন, আমি না থাকলেও আপনি একটু যদি অফিস আমার কর্মকর্তারা আছে, আমি থাকলে আমার সাথে বসেন, আমরা বসে সমাধানগুলো করবো, আমরা বসে তথ্যগুলো যাচাই করে যেটার সাথে সেটা আমরা করবো। যদি কেউ ভুল করে থাকে সরকার সেখানে আছে, তাকে শাস্তি দেওয়ার জন্য বিভাগ ব্যবস্থা আছে, সবকিছুর ব্যবস্থা আছে, আমরা যেগুলো করবো সব আইন শৃঙ্খলার মধ্যেই করবো। আরেকটি জিনিস এটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট, আপনারা সংবাদ তৈরি করেন, সংবাদ লেখেন, এটার জন্য খুব দরকার হচ্ছে ইনফরমেশন, র ইনফরমেশন, সেটাকে আপনারা প্রসেস করেন এবং তারপর আপনারা লেখাটাকে একটা নিউজে রূপ দেন। এই ইনফরমেশনের চ্যানেলটা যাতে আমার অফিস থেকে মনে করবেন অফিস থেকে ওপেন থাকে, আমি এই জন্য আপনাদের পক্ষ থেকে কাজ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাতে উভয় সকল পক্ষের লাভ, মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি সবশেষে যে জিনিসটা বলতে চাই, ইনফরমেশন ডিসক্লোজার বলে একটা কথা আছে, ইনফরমেশন ডিসক্লোজার অফ ইনফরমেশন। এটা আমি যেটা বিশ্বাস করি সেটা প্রোঅ্যাক্টিভ ইনফরমেশন ডিসক্লোজার, মানে প্রোঅ্যাক্টিভ। আমি যখন আপনার চাওয়ার আগে যদি আমি দিয়ে দিতে পারি কিছু তথ্য, তাহলে আপনার টাইম সেভ, তাই না? আপনার পক্ষ থেকে আপনি টাইম সেভ করতে পারেন, আপনি তাড়াতাড়ি কাজটা করতে পারেন। তাহলে আপনার উপর আমার উপর আপনার ডিপেন্ডেন্সি তৈরি হলো, আপনার ট্রাস্ট তৈরি হলো, এই ট্রাস্ট থেকে আমরা সেটা কাজ করবো, এই সোশ্যাল ক্যাপিটালটা আমরা গড়ে তুলতে চাই আমাদের মধ্যে। আর একেবারে যেটা বলবো যে অনেকেই আছেন আপনারা বলেছেন যে আগে ইতিমধ্যে ঘটেছে, অনেকের ক্ষেত্রেই ঘটেছে, তুষ্টিকর কথা অনেকে বলেন, অতি তুষ্টিকর কথা অনেক সময় বলেন যে আপনি তো এই আছে করুন। আমার কাছে মনে হয় অতি পুষ্টিকর কথা মোটেই পুষ্টিকর নয়, ঠিক আছে? এটা স্বাস্থ্যের জন্য খারাপ, ঠিক আছে, এবং মানসিক স্বাস্থ্যের জন্য খারাপ। তো আমাদের ভুলভ্রান্তি গুলো, গ্যাপ গুলো, কর্নার গুলো, আনটাচ এগুলো আপনারা আমাদের সাথে জুড়ে দিন। সেই যে কথাটি বলতে চাই, আমি জেলায় ঢোকার আগে আমি চিন্তা করছিলাম যে আমাদের এখানে জেলা প্রশাসক কারা। আপনারা জানেন যে সরকারি চাকুরিতে সর্বোচ্চ পদ হচ্ছে ক্যাবিনেট সেক্রেটারি, মন্ত্রী পরিষদ সচিব। চিন্তা করতে পারেন একটা জেলা থেকে যে, মানে এটি তো অবিশ্বাস্য। আমি আমার গায়ে আমি কাটা দিয়েছি যে আমি অনাগত সাবজেক্ট আগে থেকে চিনি, তো এবং আমার মানে সাবজেক্ট কাজ করার সুযোগ তেমন না হলেও আমি দূর থেকে দেখেছি তাদের এই অপরিসীম পাহাড় সমাজের ব্যক্তিত্ব, তাদের এটা দেখে বিমোহিত হয়েছি। আমাদের পরম শ্রদ্ধেয় এই যে আমাদের আলিমা মজুমদার স্যার এবং আমাদের যারা মোশাররফ হোসেন ভূঁইয়া স্যার জেলা প্রশাসক হিসেবে এখানে আলোক বক্তৃতা করেছেন, এবং আমাদের সমাজের শ্রদ্ধা মোহাম্মদ শফিউল আলম স্যার। আমার সুযোগ হচ্ছে আমার চাকরি প্রথম যখন আমি চাকরি দেখেছিলাম রংপুরের প্রবেশনা ছিল, তখন স্যার এই সময় কমিশনার ছিলেন। আমি আপনার 16 জেলার বিভাগ তাও ঘুরে থেকে কমিশনার স্যারকে দেখার সুযোগ হয়েছে। এরকম একটি জেলায় আমার মতন একজন নগণ্য কর্মচারী, সরকারি কর্মচারী নিয়ে পদায়িত হয়েছে, এর থেকে বেশি আমাদের কি চাই আছে? তাই না? মানে এটি তো আল্লাহ পাকের কাছ থেকে আমাদের একটা বিরাট রহমত, যে রহমত আমি কোনোদিন কিভাবে স্বীকার করতে পারতে শেষ হবে না। মানে এই মানুষগুলো এবং পাশাপাশি জেলা পরিষদের কার্যালয়ের যে অনাগত এখানে যে মানুষগুলো 500 মানুষ আছে, তাদের কর্মকৃতি এবং সেগুলো যদি আমরা ধারণ করতে পারি এবং আগামী কক্সবাজার জেলার মানুষকে ধারণ করতে পারি এবং সবাই মিলে যদি কাজ করতে পারি, তবে আমাদের সময়কে আমরা আলাদা করে
ইতিহাসে লিখতে হবে। इंशाल्लाह কারণ আমি মনে করি সবাই মিলে আমরা ইতিহাসটা লিখব। আমি সকলের সহায়তা চাই, সকলের প্রতি কৃতজ্ঞতা জানি। আবারও আমি তো প্রথমত সকলের প্রতি কৃতজ্ঞতা এবং দরজা খোলা যে কোনো সময় আসবে যে কোনো আশাবাদ রেখে আমার উপরে জানাবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং বৈষম্য আন্দোলনের যে স্পিরিট সেটিকে সম্মান করে আমাদের শহীদ আহত বন্ধুত্ব বরণকারী এবং আমাদের ছাত্র জনতার সকলকে শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।